সকলকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল সেট নম্বর 2। এই মডেল সেট নম্বর 2 এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ইতিহাস, ভূগোল, পরিবেশের সাজেশন দেওয়া আছে এবং রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। প্রথম প্রশ্ন কী আছে দেখো এক দাগে, তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোলড্রামস এ থেমে থাকো তাহলে তুমি, এটা সঠিক উত্তর হবে অপশান সি, নিরক্ষীয় এলাকায় আছো, নিরক্ষীয় এলাকায় আছো। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম নদীটি হলো আমাজন, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো, দক্ষিণ আমেরিকা মহাদেশের যেদিকে পার্বত্য বাঁধার জন্য প্রশান্ত মহাসাগরে কোনো নদী পতিত হতে পারেনি সেই দিকটি হলো, এটা সঠিক উত্তর হবে পশ্চিম, অপশান ডি। তারপরে আমরা দেখব যে কি আছে, শুদ্ধ অশুদ্ধ লেখো। প্রথমটা আছে কি, শিশির এক প্রকার পদক্ষেপণ, এটা সঠিক উত্তর হবে, এটা হচ্ছে অশুদ্ধ হবে। হ্যাঁ, সঠিক উত্তর হবে ঘনীভবন, ঘনীভবন। পরবর্তী প্রশ্ন কী আছে, জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকালে বিরাজ করে, এটাও অশুদ্ধ। সঠিক উত্তর হবে শীতকালে, গ্রীষ্মকাল না, এটা হবে শীতকাল। তারপরে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, একটা স্তম্ভ দেওয়া আছে, দেখে নাও। প্রথমে কি আছে, বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা, এটা হবে টেনেসি নদী, অর্থাৎ বি হবে। আচ্ছা, 2 নম্বর আছে গ্র্যান্ড ক্যানিয়ন, এটা হবে সি। কলোরাডো নদী, এটা হবে সি। পরবর্তী অন্টারিও হ্রদ, এটা হবে সেন্ট লরেন্স নদী, অর্থাৎ এ হবে। পরবর্তী পৃথিবীর কসাইখানা, এটা আমরা সবাই জানি শিকাগো, অর্থাৎ ই হবে। তারপর ডেয়ারি রাজ্য, এটা হবে উইসকনসিন, অর্থাৎ ডি। চলো তারপরে 4 দাগের প্রশ্নের উত্তরগুলো আমরা সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্ন কি আছে, 4-এর 1, শিশিরাঙ্ক কাকে বলে? চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। শিশিরাঙ্ক কাকে বলে? বায়ুমণ্ডলীয় উষ্ণতা হ্রাস পেলে একটি নির্দিষ্ট স্থানে বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা ও কমতে থাকে এবং ওই নির্দিষ্ট উষ্ণতায় বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে ঘনীভূত হলে শিশির কণার সৃষ্টি হয়, সেই উষ্ণতাকে শিশিরাঙ্ক বলে। তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, অধঃক্ষেপণ বলতে কী বোঝো? উত্তরটা দেখো। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো প্রশ্নের উত্তরটা দেখো কী আছে, দেখে নাও। অধঃক্ষেপণ বলতে শুরু দিই, দেখে নাও প্রশ্নের উত্তরটি। পৃথিবীর সমগ্র জলভাগ থেকে উত্থিত জলীয় বাষ্প উচ্চ বায়ুমণ্ডলে অতিরিক্ত শীতলতার জন্য ঘনীভূত হয়ে জলকণা বা তুষারকণায় পরিণত হওয়ার পর সেগুলি যখন পৃথিবীর অভিকর্ষের টানে পৃথিবী পৃষ্ঠে নেমে আসে তাকে অধঃক্ষেপণ বলে। তাহলে উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 দাগের, চিনুক কী? চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। চিনুক কী? উৎপত্তি দেওয়া আছে, রকি পর্বত, কানাডা, উত্তর আমেরিকা মহাদেশ। বৈশিষ্ট্য দেখো, উষ্ণ প্রকৃতির স্থানীয় বায়ু, শুষ্ক ও কম আর্দ্রতাযুক্ত। তারপর 3 নম্বর আছে, মাত্র 20 মিনিটের মধ্যে কোনো স্থানে উষ্ণতা প্রায় 21 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। 4 নম্বর আছে, শীতের শেষে এবং বসন্তের শুরুতে ওই বায়ু প্রবাহিত হয়। দেখে নাও প্রভাবপত্রটা, দেখে নাও মনুষ্য জীবনের প্রভাবটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা সমাধান করব 5 দাগের প্রশ্ন। 5-এর 1 কী বলেছে, চেরাপুঞ্জি ও শিলং এর মধ্যে
দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন? চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। তোমরা এখান থেকে এই অবধি লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে লিখবে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে, একটু কষ্ট করে দেখে নিও। এটার পেজ নাম্বার হচ্ছে 155, 155। তাও দেখে নাও, একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও পেজ নাম্বার, দেখে নাও উত্তরটা। তোমরা একটু অবশ্যই খাতা লিখে নিও, আর সঙ্গে অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। সমস্ত বিষয়ে পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সরি তোমাদের জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান নেই, ইতিহাস, ভূগোল, পরিবেশ, হ্যাঁ অবশ্যই পরিবেশ বইটা খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 2 জায়গার আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটা সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। কী আছে? তীব্র জলস্রোত, স্বল্প লবণতা, জোয়ার ভাটা, সমুদ্র স্রোত। তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। তোমরা অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। তার পাশাপাশি অবশ্যই বড় প্রশ্নগুলো যেগুলো আছে অবশ্যই না দেখে, বড় প্রশ্নগুলো এক একটি প্রশ্ন মিনিমাম 1 থেকে 2 বার চেষ্টা করবে না দেখে লেখার জন্য। তাহলে দেখবে এর ফলে হাতের লেখা পরিষ্কার হবে, বানান ভুল হবে না, এবং পরীক্ষায় অল্প সময়ের মধ্যে উত্তরগুলো কভারেজ করতে পারবে। এবং ওই প্রশ্ন যেগুলো লিখবে সেটা দেখবে অনেক দিন মনে থাকবে উত্তরগুলি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। অথবা দিয়ে সমুদ্র স্রোত কীভাবে দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুকে প্রভাবিত করে? চলো প্রশ্নের উত্তরটা দেখো। যে এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে একটু পড়ে নিও, হ্যাঁ 10ম অধ্যায়ে দেখবে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্কে একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও, একটু লিখতেও হবে। এখানে সুন্দর করে ছবি দেওয়া আছে। পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক অবশ্যই ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। কয়েকবার কিন্তু না দেখে এটা প্র্যাকটিস না করলে পরীক্ষা কিন্তু তোমরা পারবে না। অবশ্যই বাড়িতে না দেখে কয়েকবার লেখাটা প্র্যাকটিস করবে ছবিটা। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। দেখে নাও পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন কী আছে। 2 জায়গার সাময়িক বায়ুর শ্রেণী বিভাগ করে যে কোনো একটি সম্বন্ধে চিত্র সহ আলোচনা করো। চলো দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও সাময়িক বায়ুর সম্পর্কে সংজ্ঞাটা দেওয়া আছে, শ্রেণীবিভাগটা একটু দেখে নাও। আচ্ছা আমরা সমুদ্র বায়ু সম্পর্কে একটু দেখাই। দেখে নাও সমুদ্র বায়ু উৎপত্তি, গতি, হ্যাঁ তারপরে পেজ নাম্বারটাও দেখে নাও, তারপর চিত্রটা দেখে নাও। এই পর্যন্ত যে কোনো একটি বলেছে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।